নমস্কার, রিমস রসুয়ে সবাইকে স্বাগত জানাই। মাত্র 4টি উপকরণ দিয়ে আজকে বানিয়ে নেব ক্যারামেল কাস্টার্ড পুডিং। ওই 4টি উপকরণের মধ্যে হলো চিনি, দুধ, কনডেন্সড মিল্ক আর কাস্টার্ড পাউডার। আর এটা বানাতে গেলে বেক করতেও হবে না আর স্টিমেও দিতে হবে না। তো সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে তাতে 1/4 কাপ চিনি দিয়ে ক্যারামেলাইজ করে নেব। এরপর এটাকে যে পাত্রে পুডিং বানাবো তার মধ্যে ঢেলে নেব। আর এটা ঢেলে নেওয়ার সঙ্গে সঙ্গেই একটু এদিক ওদিক করে পুরো জায়গাটায় ছড়িয়ে নিতে হবে, না হলে ঠান্ডা হয়ে জমে যাবে। এবার কড়াইয়ের মধ্যে 1.5 কাপ দুধ দিয়ে দেব। তারপর একে একে দিয়ে দেব 1/3 কাপ কনডেন্সড মিল্ক। আপনারা যদি এর থেকে বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। এরপর দিয়ে দেব 1/4 কাপ কাস্টার্ড পাউডার। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপর গ্যাসে বসাবো। আপনাদের কাছে কাস্টার্ড পাউডার না থাকলে এখানে 1/4 কাপ কর্নফ্লাওয়ার দিতে পারেন। আর দিতে হবে 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এবার এটাকে গ্যাসে বসিয়ে মাঝারি আঁচে নাড়াচাড়া করব। একইভাবে এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচেটা লেগে যেতে পারে। এইভাবে নাড়াচাড়া করতে করতে আস্তে আস্তে এটা ঘন হয়ে আসবে। দেখতে পাচ্ছেন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে। যখন এই রকম কনসিস্টেন্সি আসবে তখন গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটাকে নামিয়ে নেব। তারপর ওই পাত্রের মধ্যে ঢেলে দেব। পুরোটা ঢেলে নেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে সেট করে নেব। এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে ফ্রিজে 3-4 ঘন্টা রেখে দেব। 3-4 ঘন্টা পর ফ্রিজ থেকে বের করে এটাকে ডিমোল্ড করে নেব। তাহলে দেখতে পেলেন মাত্র 4টি উপকরণ দিয়ে কত সহজেই তৈরি হয়ে গেল ক্যারামেল কাস্টার্ড পুডিং। এইভাবে আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি। আর এটা ঠান্ডা ঠান্ডা খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।